বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নামক প্রকল্প থেকে কোটি টাকা লুট করেছে ফ্যাসিস্ট হাসিনা। ১৩ মার্চ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটি প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে উঠে এসেছে কপি পেস্ট গবেষণা, অদৃশ্য বই বিতরণ ও জবাবদিহির অভাব। বিস্তারিত জানবো প্রতিবেদনে। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন শীর্ষক একটি প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। 23,52,00,000 টাকার এই প্রকল্পের অধীনে 13টি গবেষণা কাজ, বই বিতরণ ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও মাঠ পর্যায়ে বাস্তবায়নের প্রমাণ মেলেনি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে গবেষণায় কপি পেস্ট, আগের লেখা পুনর্ব্যবহার, অদৃশ্য বই বিতরণ এবং জবাবদিহির অভাব। 2022 সালের জানুয়ারিতে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন নামে একটি প্রকল্প গ্রহণ করে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার। হাসিনার গৃহীত এই প্রকল্পে ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধ ও পরবর্তী ঘটনাবলী নিয়ে 13টি গবেষণার কথা বলা হলেও অধিকাংশ প্রতিবেদন গোপন থেকে গেছে। 64,000-এর বেশি বই বিতরণ এবং 148টি অনুষ্ঠানের মধ্যে 100টি সম্পন্ন করার দাবি করা হলেও এর যথাযথ প্রমাণ মেলেনি। তবে এতে ব্যয় ধরা হয়েছিল 23,52,48,000 টাকা। ইতোমধ্যে কাজের 80% সম্পূর্ণ দেখিয়ে সব মিলিয়ে 13,07,450 টাকা তুলে নিয়েছে পতিত এই দল। ১৩ মার্চ জমা দেওয়া জামুকার তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রকল্পে গবেষণার নামে গৃহীত প্রতিবেদনগুলোতে নতুন তথ্য নেই, বরং সেখানে নানা অনিয়ম, দুর্নীতি উঠে এসেছে। দলীয় প্রভাবেও অনেক টাকা তুলে নেওয়া হয়েছে। জামুকার সদস্যরা এই তদন্ত প্রতিবেদনের সত্যতা নিশ্চিত হলে জড়িতদের শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে। কমিটির 5টি সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য হল প্রকল্প বাতিল, নতুন কোনো অর্থ প্রদান না করা, জমাকৃত গবেষণাপত্র সংরক্ষণ এবং সব সম্পদ জামুকার হাতে হস্তান্তর। তবে কিছু গবেষক এই তদন্ত প্রতিবেদনকে একপেশে ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।